عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين. سورة صاد أو নম্বর আয়াত। পাশাপাশি একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. আমরা সবাই একটু লক্ষ্য রাখি, খুবই গুরুত্বপূর্ণ কথা সবাই বুঝি। আমি আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করে জান্নাতের সামনে রাখলাম। কোথায় রাখছে? জান্নাতের সামনে। সবাই বলুন, কোথায় রাখছে? জান্নাতের সামনে রাখছে। জান্নাতের সামনে রাখার পরে সমস্ত ফেরেশতারা আসছে, তাকে দেখছে। আজীব একটা জিনিস, ফেরেশতার সামনে জান্নাতের তার কেউ ছিল না। তখন আদমের টাকা তারা সবাই আশ্চর্য হয়ে গেছে। ফেরেশতারা দেখলো এবং আল্লাহ আদেশ করলেন সিজদা করো, ফাসাদাতাল মালাইকাতু কুল্লু। সমস্ত ফেরেশতারা তাকে কি করলো? সিজদা করলো। কথা বুঝেন? সমস্ত ফেরেশতারা তাকে কি করলো? সিজদা করলো। এখানে ঘটনাটা আর আজকের দিনের ঘটনার কিভাবে মিলান? শয়তান সিজদা করে না। শয়তান আদম আলাইহিস সালামের অঙ্গে প্রত্যঙ্গে সব জায়গার মধ্যে ঢুকছে, রগে রগে ঢুকছে, দেখছে। দেখার পরে একটা জায়গার মধ্যে শয়তান ঢুকতে পারে নাই। ওই জায়গাটা হলো একটা গোস্তের টুকরা। ওই জায়গাটা কি? লক্ষ্য রাখেন সবাই, ওই জায়গাটা কি? একটা গোস্তের টুকরা। এই গোস্তের টুকরাটা আরবিতে একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মানুষের যে একটা টুকরা আছে, শয়তানে বলে যে আমি সব আদমের দেখলাম, কিন্তু টুকরার ভিতরে কি আছে আমি দেখতে পারি না। যদি আমি এই গোস্তের টুকরার ভিতরে ঢুকতে পারতাম তাহলে আদমকে আমি ধ্বংস করে দিতে পারতাম। কিন্তু যাদের ভিতরে আমি ঢুকতে পারবো, এই টুকরার ভিতরে আমি ঢুকতে পারবো, সে জাহান্নামী। আর যে যার ভিতরে আমি ঢুকতে পারবো না, সে মুমিন এবং সে জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আসেন হাদিসটা। ওয়া ইন্না ফিল জাসাদি মুজগাহ। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, সমস্ত শরীর ঠিক থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়, কোনো যদি দোকার মধ্যে পড়ে, তাহলে ফাসাদাল জাসাদু কুল্লু, সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেন, তোমরা কি জানো ওই গোশতের টুকরা কি? বলুন তো কি? কলব। ওয়াহিয়াল কলব। তাহলে একজন মানুষের শরীরের মধ্যে একটা জিনিস আছে, তার নাম কি? কলব। এই কলব যদি ঠিক থাকে, একজন মানুষ ঠিক থাকে, সুস্থ থাকে, একজন মানুষ ইমানদার থাকে। আর একজন মানুষ যখন ইমানদার থাকে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আসেন, আমাদের দেশের প্রত্যেকটা দেশের একটা মানচিত্র আছে। আর দেশের মানচিত্রের কলিজাটা হলো পতাকা। মানচিত্রের কলিজা কি? ইসলামের যতগুলা যুদ্ধ হলো, সাহাবীরা এক যুদ্ধের ময়দানের মধ্যে পর পর 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের পালিত পুত্র জায়েদ, জাফর বিন আবু তালেব,
এভাবে 3 জন লোক শহীদ হয়ে গেলেন, কিন্তু তারা পতাকা মাটিতে লাগাইতে দেয় নাই। কারণ ইসলামের নিদর্শন নিশান হলো কি? পতাকা। আর মানুষের নিশান হলো কলিজা। যখন কোন দেশের পতাকা অবহেলিত হয়, অপমানিত হয়, আর এই দেশ দেউলিয়া হয়ে যায়, দেশ ঠিক থাকে না। আল্লাহ যাকে যে দেশে পছন্দ করে তাকে ওই দেশে পাঠায়। চেষ্টা করলো সে অন্য দেশে যাইতে পারবে না। আল্লাহ পছন্দ করছে আমাদেরকে কোথায় পাঠাইছে? কোথায় পাঠাইছে? আমরা কোথায় আছি? আমাদের সম্মানের প্রতীক, মানচিত্রের প্রতীক, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক এবং আমাদের মুসলমানদের প্রতীক বাংলাদেশের পতাকা। আমরা কি মুসলমান নাকি বিধর্মী? আমাদের পতাকাকে যেভাবে কলিজাকে সম্মান করা হয়, এভাবে আমাদের পতাকাকে সম্মান করা আমাদের প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাসূল এই পতাকাকে উন্নত করার জন্য বিধর্মীদের সাথে যুদ্ধ করছে। আর আজ এই বিধর্মী কাফেররা আমাদের পতাকাকে অপমানিত করা মানে আমাদের মুসলিম সমাজকে দুলিশাত করে দেওয়া, আমাদেরকে অপমান করা ঠিক নয় কি? আপনারা যারা ঈমান আছে, ঈমানদার বলে দাবি করেন, যারা মুসলমান বলে দাবি করেন, আপনারা কি চান আপনাদের পতাকা অপমানিত হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেন, পূর্ব দিকে একটা যুদ্ধ হবে মুসলমান মুমিন এবং মুশরিকদের সাথে। ওই সময় মুশরিকরা বিভিন্ন কৌশল করবে মুসলমানদেরকে অপমান করার জন্য। এই মুশরিকদের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলবে তারাই হলো সঠিক মুসলমান, তারাই হলো সঠিক ঈমানদার। আর যারা চুপ থাকবে তারা অপর বেঈমান এবং তারা হলো মুশরিকদের উত্তরসূরি। আমরা কি বাংলাদেশে আছি নাকি অন্য দেশে আছি? আমরা বাংলাদেশে থাকার পরে আমরা এই দেশের পতাকাকে সম্মান না করি, আমরা দোষী প্রভুর, বিদেশি প্রভুর গোলামি করি, তারা আমরা মুসলমান নয়, আমরা মুসলমান নামে মুনাফিক। আপনারা কি মুনাফিক হয়ে থাকতে চান নাকি মর্দে মুজাহিদ হইয়া এই কাফির মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ সৃষ্টি করতে চাই? ইনশাআল্লাহ। সময় শেষ। 2 দিন আগে আমি বলেছিলাম ভারতের তাদের হিন্দুদের ইসকনের তাদের একটাই উদ্দেশ্য, তারা ভগবানের জয় শ্রীরামের তাকবীর, জয় শ্রীরাম বলে তাকবীর, তারা তাদের তাকবীরকে বুলন্দ করতে চায়। আর আমাদের আল্লাহ আমাদেরকে বলছে, হে মুসলিম জাতি, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া কাব্বির ওয়া তাকবীর, তোমরা তোমাদের তাকবীরকে উঁচু করো। আমাদের তাকবীর নিয়ে একবার কথা বলছেন আল্লাহু আকবার বলা, এটা হলো সংসদের মধ্যে যে সাংঘর্ষিক বলছে না, যেদিন থেকে এই দেশের মধ্যে ইসকন প্রভাবিত হলো ওই দিন থেকে আমাদের তাকবীর উপর আঘাত আসছে। আর এই তাকবীর যদি দুলিশাত হয়ে যায়, একজন মানুষও মসজিদে হাজার এবং ফুল্লা আপনাদের একজনের ঈমান থাকবে না। আপনারা কি চান আমাদের তাকবীর দুলিশাত হয়ে যাক? না। আমরা জোর করে একবার বলি আল্লাহু আকবার। আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।